সবাই বলো, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, আহা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগা জায়গা মদিনা, আহা ভালোবাসার। ওরে জমিনে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো, যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। নবী যদি মরা হইতো আল্লাহর সিদ্ধান্ত নামাজের ভিতরে নবীরে সালাম দেওয়া, ঠিক কি না? এখন তামাম পৃথিবীর মসজিদে সাই মাগরিব ফরজ নাই, সমস্ত নামাজে তাশাহুদের মধ্যে নবীর সালাম দেওয়া লাগে, সালাম দেওয়া ওয়াজিব। সালাম যদি বন্ধ করেন নামাজ হবে না। ওই নবীর যারা মুর্দা বলে তাদের ঈমান নাই, তাদের ঈমান আবু জাহেল মার্কা। আমরা নবীকে ভালোবাসি উমরের মতন, আমরা নবীকে ভালোবাসি সিদ্দিক আকবরের মতন, আলীর মতন। ওই নবীর মুহাব্বত নিয়ে জান্নাতে বসে যান। আল্লাহর হাবিব সরকারে দো আলম, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত নবীদের নবী, আল্লাহর হাবিব রাহমাতান লিল আলামিন নবী মসজিদে নববীর মধ্যে ছোট একজন সাহাবী যার নাম ছিলেন জুলাইবি, উনি নবীজির পাশে বসা ছিলেন। আমার নবী জুলাইবিকে ডাকে, জুলাইবিরে দুনিয়াতে নাকি তোমার মতন বেতো নাই, সবচেয়ে বেতো মদিনার মধ্যে তুমি, তোমার মাও নাই, বাবাও নাই, জায়গা নাই, জেগি নাই, জায়গা নাই, সম্পত্তি নাই, টাকা নাই, পয়সা নাই, তুমি একবার হত দুর্ভাগ্য। তোমার এই মদিনার মধ্যে শুনেছি কেউ নাকি পছন্দ করে না, কারণ তোমার বংশের পরিচয় নাই, মা বাবা নাই, টাকাও নাই, পয়সা নাই, কিন্তু আমি নবী তো তোমার জন্য আছি, তুমি আমার দরবারে লালন পালন করাতে বড় হইছ। জুলাইবি রে, আমি নবী নিজে তোর জন্য বটকগিরি করব, আমি তোর জন্য বিবাহ শাদী করাবো, মেয়ে দেখবো, একটু মনোযোগ, নবীর পছন্দ, স্বয়ং আল্লাহর পছন্দ। আল্লাহু আকবার। ওই রাহমাতাল লিল আলামিন নবীর প্রেমিক আমরা সুন্নতে বড়া থাকতে হবে। এক নম্বর সুন্নি মানলেন, সুন্নি করলেন, লেকিন নামাজ পড়লেন না, এটা আপনার সুন্নিয়ত না। সুন্নিদের জন্য নামাজ, কথা কর না, কারণ আমরা ইমানদার, আমাদের জন্য নামাজ, আমাদের জন্য মা বাপের খেদমত। কেন হুজুর এই কথা বললেন? কারণ লাখো মুমিন হমগর ঈমান নেহি তো কামেল নেহি। ঈমান ছাড়া নবীকে পাওয়ার কোনো রাস্তা নাই, ঈমান ছাড়া আল্লাহর হাবিবকে পাওয়ার কোনো রাস্তা নাই। ওই নবীকে আমরা পেতে চাই কি চাই না? একসাথে বলবেন, চাই কি চাই না? হাত তোলা দিয়া দেখুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, খানদুরা দরবার শরীফ, সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ, মোটামুটি মাঠ গরম। এখন মাঠে আপনারা দাঁড়িয়ে থাকলে আরো খারাপ লাগতেছে। মাঠটা ভরার জন্য আপনাদের সকলের দায়িত্ব। আপনারা বসে যাবেন, মাঠ পুরো অর্ধেক হয়ে গেছে। ইনশাআল্লাহ আশা করি আমি আলোচনা গোছাইতে গোছাইতে পুরো মাঠ পুরে যাবে। যারা চা দোকানে রাস্তাতে থাকবেন, নিজের তকদির খারাপ করলেন কেন জানেন? এখানে যতক্ষণ বসবেন অতক্ষণ গুনার খাতা আল্লাহ গুনাহ উঠাবে না। সুবহানাল্লাহ। হুজুরের গ্যারান্টি কি? আল্লাহর হাবিবের জামানে বলেছেন, যেখানে দুনিয়াতে কোরআন ও হাদিসের তাকরীর হয় ওটা হলো জান্নাতের ময়দান। আল্লাহু আকবার বলেন। তো জান্নাতে যতক্ষণ থাকবেন গুনাহ হবে না, গুনার খাতা আল্লাহ গুনাহ বন্ধ রাখবে, নেক করতে থাকবে, রহমত আসতে থাকবে। ওই রহমতের আশা করে যারা বসছেন একটু আলোচনা শুনবেন। আমরা সুন্নি হয়েছি, আমাদের অপরাধ এটাই, আমাদেরকে দেখলে ওরা ভণ্ড বলে, আমাদেরকে দেখলে ওরা মাজার ফুজারি বলে। অপরাধ কি? আমরা জিয়ারত করি, জিয়ারত তো পূজার সাথে তুলনা হয় না। পূজা করে একেবারে অজু ছাড়া, মুখতে পানি খরচ করে না। জিয়ারত করতে হলে অজু ছাড়া জিয়ারত হয় না। অজুর মধ্যে 4টা ফরজ, কথা কোন ঠিক কি না? আমার
আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়ারা কেন এই দিকে গেলাম? এই দেশটার মধ্যে ইসলাম কোনো প্রেসিডেন্ট আনে নাই, কোন মন্ত্রী আনে নাই। বাজান এই দেশে ইসলামের নায়ক হচ্ছেন তিনি বাবা শাহজালাল ইয়েমেনি, শাহপরান ইয়েমেনি। 360টা ওলিয়া বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমার ধ্বনি এনেছে। যার উসিলায় কালিমা পাইলাম, যার উসিলায় নবী চিনলাম, যার উসিলায় নামাজ পড়া শিখলাম, যার উসিলায় কোরআন পড়া শিখলাম, ওই বাবা শাহজালাল ইয়েমেনের মাজারে আমরা জিয়ারতে যাই। এই জিয়ারতে যদি পূজার সাথে তুলনা করে কার কাছে দুঃখ বর্ণ অনুরোধ হুজুরকে ডিস্টার্ব করতেছি। সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যারব কান্দে নবী। তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যারব কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জ্ঞানী গুণী বাবারা আর ডিস্টার্ব নয়, বসলে বসবেন, আপনাদের আদব রক্ষা হবে, কারণ জ্ঞানীরে বারবার বলা লাগে না। কথা কথা যারা জ্ঞানী, যারা বিবেক আছে, এদেরকে বারবার ইঙ্গিত দেওয়া লাগে না। কত সুন্দর চাটাই ব্যবস্থা করেছে, বসলে সুন্দর হবে। প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে বড় করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলেন। এই মাহফিল তারিফপুরের জমিনে হতো না যদি সৈয়দ রেজাউল কামাল এই উদ্যোগটা না নিত। ওনার ব্যবস্থাপনায় মাহফিল প্রতি বছর করে, হাজার বাজার মধ্যে মাহফিলটা ধরে রাখে। আপনারা কি মনে করেন জানি না, এই মাহফিলে তো সস্তা নয় বাবা। 2 থেকে 3 মাস আগে ঘুম হারাম হয়ে যায়, টেনশনে কিভাবে মাহফিলটা পরিচালনা করবে। এদিক দিয়ে ওদিক দিয়ে বেজাল বলে সামলা জান্নাত আপনাদের জন্য তৈরি করেছে। আপনারা এই সুয়াস শুনবেন, এটাও যদি আপনাদের বিরক্ত লাগে, বসে থাকেন না, দাঁড়িয়ে থাকেন, সৌন্দর্য রক্ষা করো না, তাহলে আল্লাহ রাসূলের কাছে আপনার জবাবদিহি করতে হবে। রাহমাতুল লিল আলামিন দয়ার নবী কয় জুলাইবিন, ওরে জুলাইবিন, তোমার মাও নাই বাবাও নাই, দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমি নবী জানি দেখি তোমার ভিতরে আমি নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা অগাধ। আল্লাহু আকবার বলে। জুলাইবিন জি, আমি তোর জন্য মেয়ে দেখে রাখলাম। জুলাইবিন চোখের পানি ফেলাইয়া কয় নবী গো, আমার তো কে বিবাহ করবে? কারণ আমার কোনো সম্পদ নাই, আমার টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, মাও নাই, বাবাও নাই। কে ছিল বাবা, কে ছিল মা, তাও আমি জানি না, বংশের পরিচয় নাই। মদিনাতে আমার মতন কালো আর একটা লোক নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কে শাদী করবে গো নবী? আমার নবী কয় জুলাইবিন, আমি নিজে নবী তোর জন্য বিবাহের ঘটক করলাম, মেয়ে দেখে রাখলাম, একসাথে কোন আল্লাহু আকবার। আসরের নামাজ পড়লেন, চাবি যার মেয়ে দেখলেন তার কাছে নবী প্রস্তাব দিলেন, ওরে চাবি, আমি তোর মেয়েকে পছন্দ করলাম, তোর মেয়ের বিবাহ ঠিক করলাম। সাহাবী মুস্কি মুস্কি হেসে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি বিবাহ করেন তাহলে সাহাবীর জীবনটা ধন্য হয়ে যাবে। আমার নবী কই পাগলা, বুঝা তোমার ভুল, আমি নবী না, আমার সাহাবী জুলাইবিনের জন্য তোমার মেয়েটা দেখলাম, তুমি রাজি নেই? জুলাইবিনের কথা শুনতে দেরি, ওই মেয়ের বাপটা মুখটা কালো হয়ে গেল। নবীকে ডাইরেক্ট সরাসরি মানা না করতে পাইরা নবীর কাছে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জুলাইবিনকে বিবাহ করাবেন, তার মা নাই, বাবা নাই, বংশের পরিচয় নাই, জায়গা নাই, সম্পত্তি নাই, আমার মেয়েকে বিবাহ দিব, তার জন্য কোনো মানা নাই, তবে আমি আপনার অনুমতি
অনুমতি চাই। আপনি যদি অনুমতি করেন আমি একটু আমার বিবির সাথে বোঝাপড়া করে আপনি নবীকে সম্পদের বিষয়টা জানাবো, বিবাহের বিষয় সম্পর্কের বিষয়টা জানাইয়া দিব। আমার নবী কয় যাও। নবী তো অন্তর্যামিনী, নবী খবর জানে কি জানে না, মনের খবর দেখে কি দেখে না। নবীর মনের খবর জানা দেখার পাওয়ার দিল কে? একটু একসাথে বলবেন কে? ওই আল্লাহর কসম খায়া কই রাগ করবেন না। নবীজির হাদিসে বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের মাজারে হাত দিবে, আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। রাগ করবেন না, দুঃখ লাগছে। এবারও কিন্তু শাহজালাল মাজারে হামলা হয়েছে কি হয়েছে না? একটু কথা বলবেন, হয়েছে কি হয়েছে না? কথাটা কেন বললাম বাজানো, হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে। শাহজালাল মরে নাই, শাহপরাণ মরে নাই, আল্লাহর ওলিরা সবাই জিন্দা। কিন্তু শর্ত হইল হুজুর আপনারা বলছেন আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দেয়, যারা মাজার ভাঙতে গেলেন অথবা মাজারে হামলা করলেন তাদের কেন ক্ষতি হইল না? ক্ষতি অ্যাকশন লগে লগে না, তবে কিছু কিছু মজজুব আল্লাহর ওলি আছে যারা বেয়াদবি আল্লাহ সইতে পারে না, অ্যাকশন টু অ্যাকশন হয়ে যায়। যেমন শাহপরাণ ইমিনের মাজার ভেঙে অর্থাৎ ওনার মাজারে বেয়াদবি করে জুতা নিয়ে উঠে ফিসির দিকে নাইমা সিন যে উঠে 100 বছর যেতে পারে না, পাওটা চলে গেছে। আল্লাহু আকবার বলে। এবং কিশোরগঞ্জ পাগলার মাজার হামলা করার জন্য যিনি পায়তারা করেছেন, যুক্তি করেছেন, বুদ্ধি দিয়েছেন, তার এবং তার দুটা সন্তানকে বিঙ্গুলে কামড়ায় মারছে। আপনারা পাইছেন কিনা জানি না, তবে শুনে নেন আল্লাহর দরা বড় শক্ত দরা। আল্লাহ কয় কুদু তুমুরু, যারাই ওলি আল্লাহর সাথে বেয়াদবি করছে একজন বাঁচতে পারবা না, সময়ের অপেক্ষা। আমি নমরুদরে 1000 বছর হায়াত দিলাম, জুতা দিয়া ফিডাইতে ফিডাইতে 450 বছর ফিডাইয়া তারে কবর নিলাম, কিন্তু লাভ হবে কি? তারা জাহান্নামী, তারা ঈমানওয়ালা হবে না। অতএব ক্ষমতার বড়াই না, অহংকার না, মাজারওয়ালার দুষ্টি। যারা মাজার সেজদা করে তাদের বিষয় মামলা করো, তাদেরকে আইনগতভাবে নাও, ঠিক কি না? কারণ আমরা সেজদার পক্ষে না, মেয়ে পুরুষ লয়া নাচার পক্ষে না। আমরা ওযু করি, সূরা ফাতিহা মাজারে আদায় করি, তেলাওয়াত করি, ইখলাস তেলাওয়াত করি, দুরূদ শরীফ আদায় করে আল্লাহর দরবারে আমরা খালি হাত তুলি। কারণ বলেন তো গুনাহ মাফের মালিক কে? মানি না, একসাথে বলেন কে? ওরে মাফ না করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খুদার বসিয়া। পুণ্য করো লাভ কি আছে তোর কাছে? হাত পাতিবার পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার। পাপীরা আসে ক্ষমা চাইতে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি নবীর কথার দিকে যাই, আমি এদিকে গেলাম। এখন ওরা কয় আমরা মাজার পূজারি, আমাদের দোষ হলো কি? আমরা মাজার জিয়ারত করি, তাজিম করি, মা বাবার কবরে যায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস আদায় কইরা, দুরূদ শরীফ আদায় কইরা, এরপরে আমরা কি করি? মুনাজাত দেই। মুনাজাতে আমরা কালি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কসম রে, কোন সন্তান মা বাবার কবরের কাছে দাঁড়ায়া এই দোয়াটা করে যদি চোখের পানি নাকের আগায় আনে, পানিটা নিচে পড়ার আগে, জমিনে পড়ার আগে, আল্লাহ কয় এক খতম কোরআনের সওয়াব তোর মা বাবার রূহের মধ্যে কবুল কইরা লও। এই জিয়ারত কি বর্তমান যারাই আছে তারা ডাইরেক্ট নিষিদ্ধ করে, কোন জিয়ারত ডাইরেক্ট বলে জিয়ারত কেন? আর ওরা বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে। আমাদেরকে বলে বলে আল্লাহ রাসূল বলে যারা জন্য গর্ত করবা ওই গর্তে নিজে পড়া লাগবে, ওই গর্তের শিকারে নিজে হওয়া লাগবে। আজীবন আমাদেরকে মাজার পূজারি বলছো, গালি দিয়েছো ভন্ডা বলে, মাজার পূজারি বলে। এখনকার নিজের চোখে দেখলাম ওনারাই মাজারের পরিবর্তে মাজার ভাঙে, মসজিদে আগুন দেয়, মসজিদের জুতা নিয়ে ছুড়াছুরি করে, অথচ মন্দির নিয়ে পাহারা দেয়, ঠিক কিনা? তো বুঝে নিতে হবে আকল ইশারা ব্যাকলে ধাক্কা। কেন বললাম? মন্দির পাহারা দিয়েছেন, মন্দির যদি দোষ না করে মন্দির পাহারা দিতে পারেন, মাজারের অপরাধটা কি? মাজারওয়ালা যদি ইসলাম না আনতো এই দেশে ইসলাম পাইতাম না, ঠিক কিনা? কার দ্বারা সিন্দি খাইলা বললা ছিল্লা না? শাহজালাল ইলমিনের দোষ কি, অপরাধ কি? উনি কি ইসলাম আনাতে অপরাধ হয়ে গেছে? আজ তুমি যদি উনি ইসলাম না আনতো তাহলে তুমি ওই ভগবান ভগবতীকে ডাকতা, ঠিক কিনা? তুমি আল্লাহ নাম জানতা না, চিন্তা না, আর তুমি ওনার মাজারে যে হামলা করতে। আল্লাহ বলে বন্ধু শুনে, আমি নূহ নবীকে কিস্তি বানানোর অর্ডার দিয়েছি,
2 লক্ষ মতান্তর 3 লক্ষ 26,000 একটা গাছের তক্তা হয়েছে, প্রত্যেকটা তক্তার মধ্যে একটা একটা পয়গম্বরের নাম। আল্লাহু আকবার বলেন। এই তক্তা দিয়ে যখন পুরা নৌকাটা গঠন করা হলো, ইহুদিরা খ্রিস্টানরা নৌকার মধ্যে সহ্য করতে না রে পায়খানা করা শুরু করছে। নূহ নবী কেঁদে কেঁদে, আল্লাহ তুমি বুঝি নৌকাটা বানাইছো পায়খানা করা লাগবে, আল্লাহকে একটু ধৈর্য ধরে বন্ধু আমার খেলাটা দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর খেলা কি চমৎকার, কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার, কি খেলা খেলাইছো দয়াল রে। খারাপ লাগে মনে আপনাদের? শুনে নেন, নূহ নবীর কিস্তি পায়খানা করতে করতে 3 তলা বিশিষ্ট নৌকা পুরা বরফ করছে, কিন্তু লাভ হবে কি? আল্লাহ বৃদ্ধ এক মহিলা, চুল সাদা, চোখে দেখে না, বুড়িগুলা পেকে গেলেন, চামড়া বটে গেলেন, ওই মহিলার দিয়ে খোলা কি খেলা খেলাইলেন। নৌকার কিস্তির কান্দায় বসাইয়া মহিলাটার দিয়ে পায়খানা করার জন্য মহিলা উঠলেন, ফিসলাইয়া ওই পায়খানার ভিতরে যাইয়া ডুব দিয়া উঠতে দেখতেছে 80 বছরের মহিলাটা 16 বছরের যুবতী হইয়া গেছে। একটু মনোযোগ, কথায় দিক দিয়ে নিতাম না, কেন নিলাম শুনে নেন, বুঝবেন একটু পরে। এখন ওই মহিলারে আল্লাহ 16 বছরে বানাইছে, বানানোর পাওয়ার কার? একটু জোরে করে সমস্যা আছে কার? রবে আমার বানায় দিলেন 16 বছরের যুবতী। ওই নারী সাংবাদিকের মতন পরিচয় দিয়ে সবার কাছে বললেন, আরে কিস্তির পায়খানার এত জাদু, এত গুণ, আমি 16 বছরের যুবতী হইলাম 80 বছর থেকে, জানি না এটার কেন এত পাওয়ার। যার প্যারালাইসিস রোগ ও ডুব দিলে হাত বালা হয়ে যায়, যেটা চোখে দেখে না ওটা ডুব দিলে চক্ষু বালা হয়ে যায়। এইভাবে ডুবাইতে ডুবাইতে আল্লাহ সমস্ত পায়খানা শেষ করায়া এবার ডাক দিয়া কয়, নুহুরে আমি না কইছি একটু ধৈর্য ধর, তাগুকুর তাগরে খাওয়াইমু। আজীবন সুন্নি করে মাজার ফুরারে বললা, আল্লাহ এখন তাগরে মন্দির পাহারা দেওয়াইছে। তোমার খেলা চমৎকার, আসমানে বসাইছো রে খোদা চাঁদ সূরজের মেলা, কি খেলা খেলাইছো দয়াল রে। একসাথে বল আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, ঠিক কি না? ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কত কবরে, কি খেলা খেলাইছো দয়াল রে। একটু মহাব্বতে কোন আল্লাহু আকবার। ওরে দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবে কর্মের জন্য গেল, কিনা করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। একসাথে কোন আল্লাহু আকবার। 70 বালতি পানি উঠাইলে নবীর একটা খেজুর দিতেন, নবী ওই চাকরি নিলেন, 1 বালতি পানি নয় 70 বালতি পানি উঠাইলে একটা কুরমা খেজুর পাওয়া যাইত। বাজারে মনোযোগ অন্তরের কান লাগান, একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরে বাবা এতবার মাইক দিছিস, এটা কি কই যেতে ওয়াজের মাইক দিয়ে আমি কই দিতে ট্রেন যাইতেছি, এরকম হইলে কি ওয়াজ বলি? আরে বেটা এমনি মানুষ আওয়াজ দিব না, এটা ট্রেন আসতেছে, দয়া করে ট্রেনের রাস্তা থেকে সরে যান, আর যদি মরণ থাকে আমি মাইক দিয়ে বললাম কথা কম না কা। ওরে জোর মিলে মরণ আছে, খতম না বললাম, মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব, ঠিক কিনা? মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা
চাই তোমারে গো পূর্ণ জনম লইয়া আল্লাহুম্মা বিবিরে তোমার মেয়ে তো মদিনার মধ্যে সবচেয়ে সৌন্দর্য নারী, তার মতন এত নমুনা ঢোকের আর মেয়ে নাই। এখন তার জন্য নবী বিবাহ প্রস্তাব দিলেন। বিবি শুনা কয় আলহামদুলিল্লাহ, রাহমাতাল লিল আলামিন নবী যদি বিবাহ আমার মেয়ের করে আমরা জীবন ধন্য হইয়া যাইব। সাহাবী কয় বিবিরে না বুলবুজ্জ নবী না, নবী না। নবী প্রস্তাব দিলেন জুলাইবিবের জন্য। কয় জুলাইবিব কারা? কয় যার মা নাই বাবা নাই, মদিনাতে তার আত্মীয় স্বজন কেউ নাই, তার জন্ম মানে অর্থাৎ কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কেউ জানে না। আল্লাহ সম্ভব না। ওই মেয়েটা পর্দার বাহির থেকে শুইনা দৌড়াইয়া আয়েশা কয় বাবা রে এমন একজন নবী তোমার মেয়ের প্রস্তাব দিল রে, জিনার জন্য আল্লাহ নিজে পাগল। তোমরা যদি রাজি না হও আমি নিজে রাজি আছি। কারণ ওই নবীর কথা ডিঙ্গাইয়া কার কাছে তুমি আবার বিবাহ দিবা? নবী যার পছন্দ করছে আমি মেয়ে তারা যারা বিবাহ বসতাম না। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো পড়বে, প্রেম করিয়া বইল না জীবনে, বলে প্রেম করিয়া বইল রাখো পড়বে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলত নবীর সনে, বলেন আযানেতে মিলত নবীর সনে, রাখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া একটু সময় আল্লামা তাহিরি বেগওয়ানি সন্তান শায়ের শাহিন আলম এবছর আপনাদের জন্য হৃদয় মদিনা নাতের গজল বই এনেছে। এগুলো আমার না, এগুলো তার। তিনি প্রত্যেক বছর আমাদের এখানে অসংখ্য বক্তাদের নাম আছে, তাহিরি ভাই সহকারে আমার আব্বা সহ নজরুল ইসলাম ভান্ডারী, কলিউল্লাহ আশিক, গিয়াসউদ্দিন তাহিরি, আলাউদ্দিন জিয়াদি, মুরাদ ভাই, শেখসাদি, জহির ইসলাম ফরিদি সহ বাসায় কিন্তু আমরা লেভেলের স্টার শ্রেণীর বক্তা যারা আছে প্রত্যেকের নাতে রসুল আনছে। রাগ করবেন, একটা কথা বলবো কি আপনারা কি বুঝতেছেন? একটা কথা বলতাম, এসব গজল কইলে মদিনাওয়ালার কাছে ভাইরাল হইবে। ছোট্ট একটা ঢাকার ফলা ভাইরাল হয়েছে। ভাইরাল মানে কি? মোবাইলে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ দেখছে। কোনটা? মুগো বাড়ি বরিশাল মরেছে কথা বলা যায়। ওই মোরে সিনু দিয়ে লাভ হতো না। আমরা মদিনাওয়ালার কাছে চীনাই হইতে চাই, রসুল যেন চীনে আমাদের সাথে দিদার দেয়। কথা বল ঠিক কি না? তাই অনুরোধ করবো ওই সিনু গান দিয়ে লাগবে, আইতে নদী যাইতে খাল মগো বাড়ি বরিশাল মরে সেন কথা বল না। ওই সেনো দিয়া কাম নাই। আমরা রসুলের প্রেমের চিনেরি হতে চাই, নবীর গোলামি করতে চাই। রসুলের নাচ গায়ে যদি মরেও যান এই নাচ রসুলের নবীর দিদার নসিব হবে। আল্লাহু আকবার বলেন। তাই মা বোনেরা সহকার যারা ফজর তারা দেখতেছেন, আপনাদের মধ্যে নতুন গজল হবে, এটা আর আনে নাই, একবারে ফার্স্ট এখানে আনা হয়েছে। তাই আপনাদেরকে বলবো হৃদয়ে মদিনা নাতের মোস্তফার গজলের বইগুলো আপনার থেকে হাদিয়া শুরু 50 টাকা দিয়ে ওনার কাছে নিয়ে যাবেন। আর একটা নিয়ে আসছে আল্লাহর হাবিবের নালাইন শরীফ, আয়াতুল কুরসি এবং কি দাড়ি মুবারক। এটা ঘরে টাঙায় রাখবেন। ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণা আমার না আল্লাহর কোরআনে বলেছে। নবী হচ্ছেন রহমত। যে নবীর জুতা মুবারকের ধুলির জন্য আরশ পাগল হয়েছে। ঘরে রাখবেন, তাকাইবেন। যিকরুল আমবিয়া মিনাল ইবাদাত, নবীর কথা মনের সাথে সাথে আমলনামা আল্লাহ নেক উঠায়া দিবে এবং কি রহমত পয়দা হবে, বিপদ আপদ উত্তর হয়ে যাবে, গজব বালা মুসিবত দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে বরকত হবে। এই আশাবাদী করে ঘরে টাঙায় রাখবেন। শয়তানে ধোঁকা দিবে না। অনেকে মোবাইল সারা রাত টিভি খারাপ চলছে, স্বপ্ন দোষা মাইন্ড করবেন না। যার মাথার কিনা দিয়ে রাখবেন, এটার ছোঁয়ার কারণে শয়তানে খারাপ স্বপ্ন দেখাবে না। আল্লাহু আকবার বলেন। তাই হাদিয়া শুরু 50 টাকা দিয়ে আপনারা ওনার থেকে নিয়ে যাবেন। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ,
বলেন আমরা রহমতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূল। সবাই বলেন জোরে ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ। বাজান মে ডাক দিয়ে কই আব্বা, যদিও তুমি আমার জন্মদাতা বাপ, মরার পরে তুমি আমার চিনবা না, মরার পরে তুমি আমার কবরে আসবা না। বাবা রে, আমার কবরে মা তুমি আসবা না, বাবা তুমিও যাইতা না। যেই নবী জান, যেই নবী আমার ইমাম, ওই নবী প্রস্তাব রাখছে, আমি সুন্দরী হই না কেন, আমি নবীর প্রস্তাব রেটিং গাইতাম পারি না। আল্লাহু আকবার বলেন। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগা। সবাই বলেন এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, আহা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগা জায়গা মদিনা, আহা ভালোবাসার। মেয়েটা এক বাক্যে দাঁড়িয়ে ছিলেন, আব্বা দেরি করেন না, তাড়াতাড়ি যান, আম্মাকে নিয়ে যান নবীর কদমে পড়ে। এখন নবী গো, আপনার খুশিতে আমাদের খুশি, আপনার আনন্দতে আমাদের আনন্দ। আমার মেয়েকে যার জন্য ঠিক করলেন, ওরে ছাড়াই আমরা তার কারো কাছে বিবাহ দিতাম না। আল্লাহু আকবার বলেন। দৌড়াইয়া বাবা চলে গেলেন, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূরের নবী, নূরুন আলা নূর নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী। দরবারে যাইয়া মা বাবা পড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিয়াদুফি আমাদের মাফ করবেন, আদৌ তো আমরা রাজি ছিলাম না, আপনি এখানে বসে কি রহমতের নজর আমার মেয়ের প্রতি দিলেন। আমার মেয়ে কইছে ছেলে দেখা লাগবে না, নবী যারে পছন্দ করছে, নবীর পছন্দের উপরে আর কোনো পছন্দ হয় না। একসাথে বলেন আল্লাহু আকবার। এখানে একটা মাসলা আছে, যারা আছেন জ্ঞানী গুণী ভাই বাবারা জেনে রাখবেন, শুনে নেন। জুলাই বিবরে ওযু করায় মসজিদে নববীতে নবী নিজে বিবাহ করাচ্ছেন, অর্থাৎ পড়াবেন। আগে মেয়ের কাছে এজেন্ট পাঠাইলেন, কার কাছে? আগে কবুলের জন্য মেয়ের কাছে, সাক্ষী এজেন্টের জন্য যাওয়া লাগে। আপনাদের দেশে কি মেয়ের কাছে যায় না ছেলের কাছে যায়? একটু জোরে কোন, কার কাছে? মেয়ের কাছে যায়। আচ্ছা আপনারা বলবেন, আমাদের দেশে বর্তমান বিবাহের নিয়ম কি জানেননি? বেশিরভাগ বিবাহ হয় কমিউনিটি সেন্টারে। বাজান রাগ করবেন না, মেয়েও এমন সাজা সাজে যেটা বলা বাহুল্য। পার্লার থেকে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে মেয়েরে সাজায় আনে, কিন্তু প্রশ্নের উত্তর দিবেন আমি বলি, বিবাহটা কি পাক না নাফাক? জোরে জোরে। পবিত্রতা বিবাহ, বিবাহের পরে মিলামিশা করলে যে সন্তানটা হবে এটা পবিত্র হবে, আর বিয়া ছাড়া হইলে শরীয়ত এটা হলো হারামজাদা। কথা বলেন। কিন্তু আমার প্রশ্ন হইল, শুনে নেন, আল্লাহর হাবিব কয় বিবাহ পড়াইতে হলে জামাই থাকবে মসজিদে। যদি জামাই মসজিদে থাকে, অনেক জামাই আছে বিয়ের পোশাক পইরা কবুল কনের টাইমে ওযু করে না। নারীরা তো ওযু কেমনে করবে? 5,000 টাকার সাজা সাজছে, ফালার থেকে আসছে। একটা নারীর ওযু ছাড়া কবুল কইয়া লাই, ওই ওযু ছাড়া কবুল কইয়া যেটা বিয়ে করার পরে সন্তান হইল, ওই সন্তান জীবন নবীর মিলাদ মানত না। রাগ করেন আর যা করেন আপনাদের ব্যাপার, কিন্তু ফালারে নিছেন যে আটা ময়দা লাগাইছে, এটা ফাঁক না নাফাক তাও জানেন না। কথা কথা। কারণ আপনি বিবাহ করাই তোলে ওযু কইরা বিবাহর ফিতে বৈশা 3টা কথা কবুল কবুল কবুল, বিসমিল্লাহ কবুল বলবেন। স্বামীর সাথে আপনার মিলামিশা হালাল, সবকিছু হালাল। কথা কথা। কিন্তু আপনারা জানেন না, শুন না, লাখ টাকা খরচ কইরা ফালার থেকে সাজা আইনি না, কোথায় কমিউনিটি সেন্টারে করান, মসজিদে গেলে যেটার ওযু থাকে না
এটা দেখবেন খ্রিস্টানা দিবে না, আমি চাইতাম না, কে সমস্যা আছে, কথা বলা যায়। কিন্তু কমিউনিটি সেন্টারে যেটা মুখটা খাড়ায় খাড়ায় মুখছে, এটা রোজু না, এটা কিছু বলতো না, এটা কি আল্লাহর ঘর, কথা বল না। বিয়ের হুড়তিতে সব বিনাফা, কিন্তু আল্লাহর ঘরে বিবাহ রাসূল এই জন্য কইছে মসজিদে ছেলে থাকলে যারাই আসবে সব ওযু করে ঢুকবে, বিয়েটা পবিত্র হবে। আল্লাহু আকবার বলে। আর কমিউনিটি সেন্টারে থাকবা জামারে ওযু নাই, মেয়ে তো সাজা সাজছে, এডি যদি ওযু করতে গেলে ফালার সাথে থাকবো, জোরে কোন থাকবো, ৫,০০০ টাকাটি দুইয়া লইয়া যাবে। কিন্তু আমি কইয়া যাই বাবা, আপনারা যারা মেয়ের গার্জিয়ান আছে ফালার যদি করেন মেয়েটাকে ওযু করাবে, ওযু করায় বিয়ের ফিতে বসা, কারণ পবিত্র ছাড়া নামাজকে ওযু ছাড়া হবে, একটু জোরে কর না। এখন আপনারা বলুন তো বেশিরভাগ বিবাহ ফালারে হয় কি হয় না? পার্লারে না, মানে কমিউনিটি সেন্টারে। ওই কমিউনিটি সেন্টারে বেশিরভাগ লোককে ওযু ছাড়া বসা, আর যিনি খুতবা পড়ায় খুতবাটা টুলের মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে পড়ায়, অথচ আপনাদের জবানে বলবেন আমরা যে দুটা ঈদুল আজহা ঈদুল ফিতর জুমার নামাজ পড়েন, এই খুতবাটা কি দাঁড়ায় পড়ে না বসে পড়ে? তো এবার আপনারা বলেন এখানে যে নবীর সুন্নাত মাটি দিচ্ছে, রাসূল বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিআতা শাহীদ উম্মত। ফিতনা জকরার টানে আমি কামলিওয়ালা নবী একটা মুর্দা সুন্নাত যে ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হয়ে তার আমল নামাতে 100 শহীদের সওয়াব দান করবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আজ থেকে জেনেছেন, এতদিন জানেন না, আল্লাহ মাফ করবে। কমিউনিটি সেন্টারে নেন, সমস্যা নাই, ওযু করালে সমস্যা আছে, কথা কন না খা। কিন্তু যখন আপনার ৫,০০০ টাকার সাজা সাজবেন, আলতা সুনু যা লাগাইছে আল্লাহ সারা জানে না, যেটা কালা এটা সাদা বানাই দিয়েছে, বুঝা যায় না এটা কালা না দলা, কথা কন না। ও বাবা, এই জন্য আগের দিনের মানুষ সাজা শুধু বুঝতো না। আপনি যদি চেহারার মধ্যে নূর পয়দা করতে চান, ৫ ওয়াক্ত নামাজের ওযুর পানি লাগান, দেখবেন চেহারার মধ্যে আল্লাহ নূর পয়দা করে দিব রে। যদিও চেহারা কালো হয়, কালোর ভিতরে একটা সৌন্দর্য বাসা দিব, কারণ ইমানদারের চেহারার সাথে আল্লাহ কারো চেহারা মিলাইবে না। তাই আজকে বলে যাই, ওই জুলাই ভিতরে ওযু করাইয়া আমার নবী নিজে এজিনের জন্য পাঠাইলেন, মেয়ের থেকে কবুল তাই না জুলাই বিবের বিয়ে সম্পূর্ণ করে নবী সুখীময় জীবনের জন্য দোয়া করলেন। কিন্তু এশার নামাজের সময় নবী মিম্বরে দাঁড়ায়া কয়, কারা কারা আছো, সিফিনের যুদ্ধ হবে, যুদ্ধে যাইতে হবে। জুলাইবির দুটা হাত তোলা দিয়া কয়, নবী গো, আপনি যদি আমার অনুমতি দেন গো আমি যাইব, কিন্তু আপনার জবানে আমার ডিক্লার দিতে হইব, আল্লাহ যদি আমার 1 নম্বর শহীদ দরজা দান করে তাহলে আমি জুলাইবির বাসর ঘরে যাইতাম না। আল্লাহু আকবার। আরে নবীর সাহাবীদের ভালোবাসা কি শুনে নেন। নবী বলে যুদ্ধ আগে, ইসলামের জয় আগে করতে হবে। যাও জুলাইবি, আমি তোমার অনুমতি দিলাম। জুলাইবি চলে গেলেন কার কাছে? বিবির কাছে। যাইয়া দেখতেছে আসার পরে বিবি বাসর ঘরে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কত সুন্দর। এই জুলাইবির দরজাটা টোকানা দিয়া চিন্তা করলো, কোরআন পড়া যে সওয়াব, শোনাও তো একে সওয়াব। বসে বসে কোরআনের মগ্ন হইয়া গেছে। হঠাৎ করে রাত কোন দিক দিয়া গেছে কইতে পারে না, আওয়াজ শুনতেছে, আসসালাতু খায়রুম মিনান নাম। আজানের শব্দ শুনলেন, ঘুম থেকে নামাজ ভালো। জুলাইবি সজাগ হইয়া কয়, হায় হায় কি করলাম, রাত শেষ। দরজা টোকা দিয়া কই, বিবি রে আমি তোমার স্বামী জুলাইবি। কয় ভিতরে আসেন। কয় না ভিতরে যাব না। কয় কেন আসতেন না? কয় আমি শুনলাম মদিনার মধ্যে তুমি নাকি সবচেয়ে সুন্দর নারী, যদি তোমার সামনে যাইলে তুমি লোকটা ভিতরে তাহলে আমি যুদ্ধে যাইতে পারতাম না, নবী হারায়া ফেলব, আল্লাহ দেওয়া সুযোগ পাইতাম না, আমি তোমার চাইতাম না। স্বামী রে যাইবেন না, বাধা নাই, একটা বার আপনার চেহারাটা আমি দেখি। সবাই আপনার কালো কুচ্ছিত বলেছে, নিগ্রু বলেছে, সবচেয়ে বেতু বলেছে, আমি তা মানি নাই। রাহমাতাল লিল আলামিন নবী আপনার পছন্দ করছে, নবীর পছন্দে আমার পছন্দ। কিন্তু আমার একটা আবদার, নবী ঘোষণা দিয়েছে আপনি যুদ্ধে যাওয়ার জন্য, চইলা যাইবেন, আমি বাধা দিতাম না। কিন্তু আমার একটা অনুরোধ, একটা বার আপনার চেহারাটা আমি চাইব। যদি আপনি শাহাদাত বরণ করেন, শহীদ হইয়া
হাসরে কোটি 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 শহীদানের মধ্যে আমি একবার চেহারা চাইলে যেন আমি আপনারে চিনতে পাই। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের মহব্বত নবীর প্রতি কেমন ছিলেন? জুলাইবিন কয় বিবি রে, আজকে তোমার এই কথাটা রাখতে পারলাম না, কারণ আমি জানি তুমি খুব সৌন্দর্য। রাসূল আমারে পাঠাইছে তোমার থেকে বিদায় নেওয়ার জন্য। যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় নবী ডিক্লেয়ার দিছে আমার এক নম্বর শহীদ দেওয়া যাক। নবী যা বলে আল্লাহ তাই তো কবুল করে। কিন্তু বিবি রে, আমি চলে যাইতেছি, আমার দেখা লাগবে না। যদি তোমার আর আমার ভালোবাসা রাসূল নিজে পড়াইলেন, বিবাহটা নবী নিজে পড়াইলেন। বিবি ধৈর্য ধরো, যদি শহীদ হয়ে যায় তোমারে আল্লাহর হাওলা করে দিলাম, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে জুলাইবিন যুদ্ধের ময়দানে চলে গেলেন। আন্দাজ দোহা সকাল 10টার সময় এলহান হতে যুদ্ধ শুরু হয়ে গেলে যুদ্ধ করতে 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 এক প্রকার 70 জন কাফেরকে মাইরা জাহান্নামে পাঠাইয়া জুলাইবিন শাহাদাতের পেয়ালা পান করেছে। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুমা ইসনারে মন জপয় আল্লাহ, একদিন গো মাইবারে মন, একদিন গো মাইবারে মন, কবর মাজার মনে ঘুমা কৃষ্ণা রে, অমনে ঘুমা কৃষ্ণা রে, নাম জপ আল্লাহ। একদিন গো মাইবারে মন, একদিন গো মাইবারে মন, কবর মাজার মনে ঘুমা। ও মন রে, তোমার কবরে দিন কি তোমার মাহবুব মাওলা, দিন কি তোমার মাহবুব মাওলা সুয়াল করিবে আমনে ঘুমা কৃষ্ণা রে। একসাথে বল আল্লাহু আকবার। যুদ্ধ শেষ, নবী সাহাবীদের কয় সাহাবীরা যাও তালাশ করো আমার কোন কোন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। যেই সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে ওই সাহাবীকে সমস্ত সাহাবীদের লাশগুলো একত্রিত করে আমার সামনে নিয়ে আসো। কথাটা বলতে দেরি গো, হায় হায় একটু মনোযোগ অন্তরের কান লাগান। জানি না আল্লাহ কারে আজকে কবুল করেছে। জীবনের শেষ মাহফিল হতে পারে। গত বছর বহু লোক ছিল, আজ অনেক লোক কবরে, তাদের আত্মাগুলো আসতে পারবে তারা